আরব আমিরাত তো ইতিহাস করে ফেললো। আন্তর্জাতিক টি-20তে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা ঠিকই জয় তুলে ফেললো। এবং যেই আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে আমরা অনেকেই ভেবেছিলাম আরব আমিরাতের সাথে আমাদের কেন খেলতে হবে, আমাদের লেভেল কি এতটাই নিচে নেমে গেছে। অথচ দেখুন, সেই আরব আমিরাতই এই সিরিজের সমতা ফিরিয়ে ফেললো, যে কারণে পরবর্তী ম্যাচ অর্থাৎ এই সিরিজের তৃতীয় ম্যাচটি হতে চলেছে অঘোষিত ফাইনাল। অর্থাৎ সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে। যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে সিরিজ বাংলাদেশের। হুনোস, বাংলাদেশ হয়তো এই সিরিজে আরব আমিরাতের বিপক্ষে হেরেও যেতে পারে। এতগুলো রান করেও কেন আমরা জিততে পারলাম না, তার কারণ হিসেবে আপনি আসলে কোনটাকে দেখবেন? সাকিবের লাস্ট ওভারে এত বাজে বল করা, নাকি ডেবিউ হওয়া নাহিদ রানার ভয়াবহভাবে এক্সপেন্সিভ হয়ে যাওয়া? আপনি আসলে কোনটাকে দেখবেন? আপনিই দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছে এই ইনিংসে বাংলাদেশের প্রাপ্তি বলতে আসলে কিছুই নেই। ব্যাটিং ইনিংসটা মোটামুটি ভালো হয়েছে, তবে আমার কাছে মনে হয় ব্যাটিং ইনিংসে লিটন কুমার দাসের ইনিংসটা ঠিকঠাক টি-20 ইনিংস হিসেবে আসলে বিবেচনা করা যায় না। যেখানে তামিম এতটা বিধ্বংসী ছিলেন, সেখানে লিটন কুমার দাসের আরেকটু মেরে খেলা উচিত ছিল। তিনি আসলে ব্লান্ডার করেছেন বেশ কিছু। এছাড়া বোলিং ইনিংসে তো বাংলাদেশ আজকে প্রায় যা করেছে সবই ব্লান্ডার করেছে, এক্সেপ্ট রিশাদ হোসেন, তিনি ভালো বল করেছেন। শরীফুলও মোটামুটি ভালো বল করেছেন। দেখা যাক এই অঘোষিত ফাইনালে বাংলাদেশ কেমন করে। অর্থাৎ পরের ম্যাচে আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ আসলে জয় পায় কিনা। জয় না পেলে আরব আমিরাতের জন্য ডেফিনেটলি ইতিহাস হবে। আর বাংলাদেশ যদি হেরে যায় তাহলে আমাদের জন্য যে কি হবে এটা আসলে আমরা ঠিক জানি না।